মা মা আমাকে কিছু খেতে দাও তো, আমি কাজে চলে যাব। তাড়াতাড়ি দাও, আমি কাজে যাব তো। দিচ্ছি বাবা দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, দিচ্ছি বাবা। নাও বাবা, খাবার খেয়ে নাও। ও মা, মা তুমি ভাত খেয়েছো? না রে বাবা, যেটুকু চাল ছিল সেটুকুই চাল দিয়েই রান্না করেছি, আর চাল নেই। যেটুকু ভাত আছে সেটুকু তোমারই লাগবে বাবা, তুমি খেয়ে কাজে যাও। আমার না খাওয়ার অভ্যাস আছে, তুমি খেয়ে কাজে চলে যাও। না মা, আমি তো ভাত খাবো না, তুমি খাবে তারপরে আমি খাবো। না বাবা, তুই জিদ করিস না, তাড়াতাড়ি খেয়ে নে। মা তুমি এখান থেকে অল্প নাও, তুমি অল্প খাবে আমি অল্প খাবো, তারপরে কাজে যাব। তারপর টোনা কাজে চলে গেল। ও টোনা মামা, কই যাচ্ছ কাজে? বাঘ মামার ওই জায়গায় কাজে যাচ্ছি, শিয়াল মামা। ও, ওই বাঘ মামার ওই জায়গায় কাজে যাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, আগে আমার কাজটা করো, তারপরেই ওই জায়গায় যাবে। ঠিক আছে শিয়াল মামা, তাহলে তাই হবে, তোমারটাই আগে করব। টোনা, টাকা কিন্তু 2 দিন পরে দিব। হ্যাঁ ঠিক আছে শিয়াল মামা, কাজ করতে চললাম শিয়াল মামা। ঠিক আছে, যাও ভালো করে কাজ করো, আমি কিন্তু খেতে যাব না আর। ঠিক আছে শিয়াল মামা। এই বলে টোনা চলে গেল। এত তাড়াতাড়ি মেনে গেল টোনা? কি ব্যাপার, টোনা এত বুধাই? ওকে বললাম যে 2 দিন পরে টাকা দিব, তাই মেনে নিল। 2 দিন পরে কেন, ওকে টাকাই দিব না। টোনা হাল চাষ করছিল, আর বিকাল হয়ে গেল। আজকে আর বাঘ মামার ওই জায়গায় কাজে যাব না। আজকে কিরকম জানি ঠেকছে আমার, অনেক তো কাজ করলাম, বিকালও হয়ে গেল, এখন বাড়ি যাই, দেখি কালকে যাব বাঘ মামার ওই জায়গায়। এই বলে টোনা বাড়ির দিকে চলল। টোনা ও টোনার মা আজকের রাতটা তারা জল খেয়েই কাটিয়ে দিল। মা মা আমি কাজে চলে গেলাম। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। এই বলে টোনা পরের দিন সকালে না খেয়েই খালি জল খেয়ে সে কাজে চলে গেল। বাঘ মামা আজকে কোন ক্ষেত হাল মারবো, দেখিয়ে দাও আমাকে। তোর কালকে কাজে আসার কথা ছিল না? আজকে আমি কোনো কাজ করাবো না তোকে দিয়ে, অন্য কাজের লোক আমি খুঁজবো। না বাঘ মামা, আমার কাজ বন্ধ করো না, তাহলে তো আমি না খেয়ে মারা যাব। তুই মরবি কি না সেটা আমি জানি। আজকের পর থেকে তুই আমার কোনো কাজ করবি না, যা বলছি এখান থেকে চলে যা। এই কথা শুনে সে বাড়ির দিকে চলল। টোনা ভাবতে ভাবতে যাচ্ছে। আজকে তো আমাকে বাঘ মামা কাজ থেকে বের করে দিল, আমি এখন কোন জায়গায় কাজ করব? শিয়াল মামার ওই জায়গায় কাজ করেছিলাম, সেই টাকাটাও দিচ্ছে না, এখন আমি কি খাবো? এই ভেবে ভেবে যাচ্ছিল, হঠাৎ দেখে এক টমেটো গাছ উল্টে পড়ে রয়েছে। টমেটো গাছ, তুমি উল্টে পড়ে রয়েছো, তোমাকে আর কষ্ট করতে লাগবে না। এই বলে টমেটো গাছকে সে বাড়ি নিয়ে চলে গেল। ও মা মা, বাইরে আসো বাইরে আসো, দেখো কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি দেখি দেখি। একটা টমেটো গাছ পেয়েছি রাস্তায়, দেখো মা। তারপর তার মা ওই গাছটা উঠোনের এক কোণায় গেড়ে রেখে দিল। তারপরের দিন সকালের ঘটনা। মা মা বাইরে আসো, দেখো কত সুন্দর টমেটো গাছে টমেটো ধরে রয়েছে। কই বাবা, দেখি দেখি, কই টমেটো ধরে রয়েছে? তারপর তার মা এসে দেখে সত্যি অনেকগুলো টমেটো ধরে রয়েছে গাছে। এই ফাঁকে টুনা এক চাকু নিয়ে এসে একটা টমেটো কেটে দেখে তার মধ্যে হিরে রয়েছে। হিরে দেখে টুনা ও টুনার মা দেখে অবাক হয়ে গেল। মা দেখো দেখো, সত্যিকারের হিরে নাকি এটা? তারপর ওই গাছটা বলে, হ্যাঁ রে বাছা, এটা সত্যিকারের হীরা। তুমি কে গো, বলো আমাদের। আমি হলাম গাছ দেবতা। আমি সৎ ব্যক্তিকে সাহায্য করি। যতগুলো টমেটো আছে সবগুলো ভিতরেই একটা করে হিরে আছে। এই বলে গাছ দেবতা চলে গেল। তারপরে টোনা ও টোনার মার কোনো অসুবিধা ছিল না, তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। হিরে বিক্রি করে করে অনেক বড়লোক হয়ে গেল। এর জন্য সৎ থাকা উচিত। বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই।